প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমি নিয়ে এলাম আরেকটি নতুন ভিডিও। তো আমাদের আজকের অঙ্কটি কিন্তু 17 নম্বর। আমাদের এক চলক বিশিষ্ট যে সমীকরণের আমাদের 5.1-এর যে অঙ্কটা 17, এটাও কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। আর এই অঙ্কটা দিয়ে সৃজনশীল অঙ্ক আসার সম্ভাবনা অনেক বেশি। তো আশা করি তোমরা এই অঙ্কটা খুব ভালো করে প্র্যাকটিস করবা। তোমরা এই অঙ্ক দিয়ে দেখবা যে তোমাদের যে সহায়ক বইগুলো আছে বা গাইডগুলো আছে, এখানে প্রচুর পরিমাণে সৃজনশীল আসছে। তো আশা করি একটু ভালো করে প্র্যাকটিস করবা, যেন তোমাদের অঙ্কগুলো খুবই সহজ হয়ে যায়। তো চলো শুরু করি আমাদের অঙ্কটা। তো আমাদের অঙ্কে দেখো কি বলছে, যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9, অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম হবে, সংখ্যাটি কত? তো আমরা একটু ধরে নেই, মনে করি আমাদের 2 অঙ্ক বিশিষ্ট, ঠিক আছে, বিশিষ্ট সংখ্যার আমাদের দশম স্থানীয় অঙ্কটা কি হবে? দশম স্থানীয় অঙ্ক আমরা একটু দশম স্থানীয় অঙ্কটা ফার্স্টে ধরে ফেলি। অঙ্ক হবে x, আর আমাদের একক স্থানীয় অঙ্ক কি হবে? একক স্থানীয় অঙ্ক কি হবে? y। তো আমাদের বলছে সংখ্যাটি, এখন আমরা সংখ্যাটি লিখে ফেলি। সংখ্যাটি সমান আমরা কি পেলাম? x প্লাস y। একটু ভালো করে বুঝো, x প্লাস y, ঠিক আছে। এখন আমাদের আচ্ছা, এখানে যেহেতু আমরা দশম স্থানীয় অঙ্ক যোগ করছি, তাহলে 10 কি হবে? আমাদের x এর সাথে কি হবে? 10 যোগ হবে, ঠিক আছে। তাহলে 10x প্লাস y কি হবে? সংখ্যাটি কি হবে? 10x প্লাস y। কারণ কি? আমাদের যেহেতু দশম স্থানীয় অঙ্ক আমরা যোগ করে ফেলছি। এখন আমরা কি লিখি, যে পরবর্তীতে কি বলছে? অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে। এখন অঙ্ক দুইটি স্থান বিনিময় করলো, অঙ্ক দুইটি আমরা লিখি, অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে, আমাদের অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে তাহলে আমাদের সংখ্যাটি হবে কি হবে বলতো? সংখ্যাটি হবে ইকুয়াল টু, আমরা কি লিখতে পারি দেখো তো। আমাদের একক স্থানীয় অঙ্ক কি 1 ছিল, ওর সাথে 1 গুণ ছিল, আর দশক স্থানীয় অঙ্কের সাথে কি 10x গুণ ছিল। এখন তারা স্থান বিনিময় করলো, বললো যে তোমার 1 আমাকে দাও আর তোমার 10 আমাকে দিয়ে দাও। তাহলে আমরা কি লিখতে পারি? 10y আমরা প্লাস x লিখতে পারি, তাই না? 10y প্লাস x, বুঝতে পারছো? তাহলে অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে 10y প্লাস x। তাহলে আমরা কিন্তু এই পর্যন্ত চলে আসছি। এখন আমাদের কি বলছে? 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি। তাহলে আমরা প্রথম শর্ত মতে লিখে ফেলি, প্রথম শর্তে, ঠিক আছে। তাহলে x প্লাস y সমান আমরা কি লিখতে পারি বলতো? 9 লিখতে পারি, কারণ আমাদের ওখানে কোনো স্পেসিফিক ভাবে কোনো কিছুই কিন্তু বলিনি, ঠিক আছে। তাহলে আমরা x প্লাস y ইকুয়াল টু কি লিখতে পারি? 9 লিখতে পারি। ওকে, তাহলে এটা হলো আমাদের 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় শর্তে, এখন দ্বিতীয় শর্তে কি বলছে বলতো? দ্বিতীয় শর্তে বলছে অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে। তাহলে অঙ্ক দুইটি স্থান বিনিময় করলো, স্থান বিনিময় করলো মানে আমাদের 10y প্লাস x লিখলাম। যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা কোনটি? এইটা প্রদত্ত সংখ্যা, আমাদের এইটুকু 10x প্লাস y হলো আমাদের প্রদত্ত সংখ্যা, তাই না? 10 প্রদত্ত সংখ্যা হতে 45 কম হবে। তাহলে ইকুয়াল টু আমরা কি লিখবো? 10x প্লাস y মাইনাস 45। যা বলছে আমরা কিন্তু তাই লিখছি, ঠিক আছে। তাহলে আমরা কি লিখছি? যে ফার্স্টে লিখছি যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি, অঙ্কদ্বয়ের সমষ্টি 9, এটাকে 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় শর্তে কি বলছে? যে অঙ্ক দুইটি স্থান বিনিময় করছিল কত? 10y প্লাস x, ঠিক আছে, সেটা লিখছি। যে সংখ্যা পাওয়া যাবে, যে সংখ্যাটুকু পাওয়া গেল
তা প্রদত্ত সংখ্যা, প্রদত্ত সংখ্যা এইটাকে বলা হচ্ছে প্রদত্ত সংখ্যা। প্রদত্ত সংখ্যা হতে 45 কম, প্রদত্ত সংখ্যা হতে 45 আমরা কম লিখে দিছি। তো আশা করি বিষয়টা তোমরা খুব ভালো করে যে শর্ত দুইটা ছিল সেটা বুঝতে পারছো। তো এই দুইটা শর্তে কিন্তু একটু প্রবলেম রাখা যাবে না, ভালো করে বুঝে বুঝে তারপরে করতে হবে। তো এরপর আমরা এটাকেই সমীকরণ না দিলেও চলবে, এটাকে সলভ করা শুরু করি, ঠিক আছে। এখন দেখো আমাদের সবগুলো এক পাশে, ওয়াই গুলোকে এক্স আর ওয়াই গুলোকে এক পাশে নিয়ে আসি। তাহলে 10y প্লাস এক্স মাইনাস 10x মাইনাস ওয়াই ইকুয়াল টু -45 লিখতে পারি, তাই না? তো আমাদের এখানে কি 10y থেকে y চলে গেলে কি থাকে 9y, আর x থেকে 10x থেকে x চলে গেলে মাইনাস আমাদের কি থাকে 9x ইকুয়াল টু আমরা কি লিখতে পারি -45। তো আশা করি এইটুকু তোমাদের খুব সুন্দর করে বুঝতে পারছো। এর পরবর্তীটুকু কি বলতো, আমরা যদি 9 কমন নেই তাহলে কি হচ্ছে 9, আমরা -9টা কমন নেই তাহলে একটু সাজায়ে লিখতে পারবো। তাহলে -9টা যদি কমন নেই তাহলে x আমাদের মাইনাসে মাইনাসে কি হচ্ছে মাইনাস প্লাসে আমাদের মাইনাস হচ্ছে y ইকুয়াল টু আমরা কি লিখতে পারি -45, ঠিক আছে। উভয় পক্ষ থেকে আমরা মাইনাস মাইনাস তাড়াই দিলাম, তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 45/9, ঠিক আছে। এখন x মাইনাস আমরা কি লিখতে পারি x মাইনাস ওয়াই সমান আমরা লিখতে পারি 5 নং 45, তাহলে কাটাকাটি করলে আমরা কিন্তু 5 পাচ্ছি। তো এটাকে আমরা 2 নং সমীকরণ দিয়ে দিলাম। এখন দেখো আমরা যদি x প্লাস ওয়াই আর x মাইনাস ওয়াই থেকে আমরা যদি বিয়োগ করি, দুইটা সমীকরণ যদি বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের প্রদত্ত মান পেয়ে যাব। তো আমরা চলো বিয়োগ করি, তাহলে আমরা 1 হতে 2 বিয়োগ করে পাই, ঠিক আছে। তো আমরা কি লিখবো x প্লাস ওয়াই মাইনাস x মাইনাস মাইনাসে প্লাস ওয়াই ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 9 মাইনাস 5, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি কি কাটাকাটি হচ্ছে x x কাটাকাটি হচ্ছে, তাহলে 2y ইকুয়াল টু 9 থেকে 5 চলে গেলে আমরা কত পাচ্ছি 4 পাচ্ছি, ঠিক আছে। আমরা কত পাচ্ছি 4 পাচ্ছি। এখন আমাদের y সমান আমরা কি লিখতে পারি 4 আমরা 2 লিখতে পারি, তাহলে y ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 2 দুগুণ 4, তাহলে আমাদের 2 হচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের y এর মান কিন্তু আমরা পেয়ে গেছি। এখন y এর মান আমরা 1 বা 2 নং সমীকরণে যদি বসিয়ে দেই তাহলে কিন্তু মানটা চলে আসবে। তাহলে আমরা এখানে কি লিখি যে 2 নং সমীকরণে আমরা 2 নং সমীকরণে বসিয়ে দেই 2 নং এ y এর মান বসিয়ে পাই, ঠিক আছে। তো আমরা 2 নং সমীকরণ কি জানি, দেখো আমাদের 2 নং সমীকরণ x মাইনাস ওয়াই ইকুয়াল টু 5, তাহলে x এর মান আমরা পাইনি, x এর মান বের করব, y এর মান কত 2 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 5, তাহলে x সমান 5 প্লাস 2, তাহলে কত হচ্ছে x সমান আমরা কিন্তু 5 আর 2 7 পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কিন্তু x আর y এর মান পেয়ে গেছি। এখন আমাদের বলছে যে সংখ্যাটি কত মানে কি 10x প্লাস y এর ওখানে আমাদের মানটা বসায় দিলেই কিন্তু আমাদের যে প্রদত্ত অঙ্কের অ্যান্সার সেটা কিন্তু চলে আসবে। তো আমি একটু ক্লিন করে নিচ্ছি, অঙ্কটাই মুছে দেই, ঠিক আছে। আমাদের সংখ্যাটি কি হবে, অতএব সংখ্যাটি কি হবে 10x প্লাস আমরা কি লিখবো y, তাই না। তাহলে 10 ইন্টু x এর মান কত, x এর মান 7 প্লাস y এর মান কত 2, তাহলে 7 দশে 70 প্লাস 2 কত হচ্ছে 72 কিন্তু আমাদের প্রদত্ত অঙ্কের অ্যান্সার। তো আশা করি তোমরা যে 16 নম্বর অঙ্কটা সেটা খুব 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 ভালো করে বুঝতে পারছো। তোমাদের জন্য আবার আমি রিক্যাপ করে দিচ্ছি। তো আমাদের অঙ্কে কি ছিল বলতো, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদের সমষ্টি। তাহলে আমরা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার দশম স্থানীয় অঙ্ক আমরা ধরছিলাম x আর একক স্থানীয় অঙ্ক ধরছিলাম y। তাহলে আমাদের সংখ্যাটি কি হচ্ছে 10x প্লাস y, আমাদের কি হচ্ছে 10x প্লাস y। এখন অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে বলছিল যে অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে কি হবে
10y প্লাস x হবে। ঠিক আছে, তো আমাদের প্রথম শর্তে কি বলছিল, প্রথম লাইনে ছিল 2 অঙ্ক বিশিষ্ট আমাদের সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি কি x প্লাস y সমান 9। আর দ্বিতীয় শর্তে বলছিল যে কি আমাদের অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে আমাদের যে সংখ্যা পাওয়া যাবে, অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা, আমাদের প্রদত্ত সংখ্যা থেকে 45 কম। তো আমরা সেই অনুপাতে কাজ করছি, ক্যালকুলেশন করে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 5 পেলাম। তো 1 হতে 2 বিয়োগ করে আমরা y এর মানটাকে বের করে নিলাম, 2 বের করলাম। এরপর আমরা পরবর্তী x এর মান বের করে সংখ্যাটি বের করছি। তো আশা করি তোমরা এই অঙ্কটা খুব ভালো করে বুঝতে পারছো। যদি ভালো করে বুঝে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।